আহির ভৈরব। গত জন্মের মৃত্যু থেকে এই মুহূর্তে জেগে উঠছি যেন এই জন্মের ভোরে। নিকষ অন্ধকার থেকে বিশ্বজগৎ যেমন জেগে উঠেছে ভোরের মাতাল হাওয়ায়। উড়িয়ে নিয়ে যাচ্ছে আমার যত ক্লান্তি, যত ক্লেদাক্ত ইতিহাস। তিল তিল করে আলোময় হয়ে ওঠা এই জন্মের ভোরে সমস্ত নিয়ম ভেঙে দিয়ে জেগে উঠেছে পাখিরাও। আমিও সেই ভোরের নশ্বর সাক্ষী হয়ে এসে দাঁড়িয়েছি ঘরের বাইরে। পেছনের যে দরজাটা দিয়ে বেরিয়ে এসেছি সেটি যেন ছিল শেকল, যেন বন্ধন মুক্তির আবেশ সারা শরীরে আমার। অপূর্ব এক নেশার মতো ঝিম ধরা আবছায়ায় দাঁড়িয়ে মনে হলো, এই বুঝি পূর্ণতা এতদিনে। মনে হলো আমার চারপাশে আর কেউ নেই। অদ্ভুত এক কুয়াশাচ্ছন্ন ভোর। পূব দিককে জাগিয়ে তোলা লালিমা, সব কিছুকে ওলট পালট করে দেওয়া ঠান্ডা নেশালু হাওয়া, আর সব কিছুর মাঝে দাঁড়িয়ে থাকা একা আমি। সম্পূর্ণতা। আর ফিরে কোথাও যাবার নেই আমার। ওই পিছনের দরজাটা যেন এখন ইতিহাস। দু চোখ বন্ধ করতেই শিহরিত হলাম। গত 1000 জন্ম ধরে আমি এসে দাঁড়িয়েছি এমনই এক একটি ভোরে, আর প্রশ্ন করে চলেছি, আমি কি করে শোধ করব এই সম্পূর্ণতার ঋণ। ধীরে অথচ অতি সহজতায় উন্মোচিত হচ্ছিল চরাচর। চোখ কচলে উঠে বসেছিল চারিপাশের পৃথিবী, আর আমি একটু একটু করে নিতান্ত অনিচ্ছায় ফিরে আসছিলাম ওই পিছনের দরজাটার দিকে। মনে হচ্ছিল, কেন কেন চলে গেল এত তাড়াতাড়ি এই আবেশ। একটু একটু করে ধীরে অথচ অনিবার্যভাবে শুরু হচ্ছিল সকাল। এবারেই তো বন্ধন, যেন আমাকে মুক্তি দিতে। ঠিক তখনই পিছনের ওই দরজার ভেতর থেকে বেজে উঠল সুর। খান সাহেবের শান্ত সমাহিত সরদ কথা। কয়ে উঠল আহির ভৈরবের সুরে। সেই মুহূর্তে একাকার হয়ে গেল আমার ভেতর বাহির। ভুল হয়ে গেল সব কিছু। কোনটা বাঁধন, কোনটা ছুটি। দরজার বাইরের মুক্তি কি করে যেন আমায় প্রবল আকর্ষণে ফিরিয়ে নিয়ে এলো দরজার ভিতরে। এই জন্মের আমি ক্রমশ মিশে যেতে লাগলাম আরও 1000 জন্মের আমির সঙ্গে আহির ভৈরবের সুরে। আমার সারা সকাল জুড়ে সেদিন ছিল আমার মুক্তি, আমার আহির ভৈরব।